প্রিয় দর্শক, একে একে তোলা হচ্ছে, একে একে বের করা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ যাদেরকে হাজির করা হয়েছে তাদেরকে একে একে বের করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে বের করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনিকে, এবং আরো একজনকে বের করা হয়েছে। এখন পর্যন্ত 13 জন আসামির মধ্যে সব মিলে দুজনকে এই শুনানি শেষে অর্থাৎ গ্রেফতার দেখিয়ে তাদেরকে বের করা হচ্ছে। এখন আরেকজনকে বের করা হচ্ছে, আপনারা দেখছেন শাহজাহান খানকে বের করা হয়েছে, আপনারা দেখছেন যে, এবং আরো একজন হচ্ছে সালমান এফ রহমানকে বের করা হচ্ছে, এবং সাবেক মন্ত্রী বের করা হচ্ছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বের করা হচ্ছে, রাশেদ খান মেননকে বের করা হচ্ছে, হাসানুল হক ইনুকে বের করা হচ্ছে, এবং দেখছেন যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বের করা হচ্ছে। এইভাবে এখন পর্যন্ত জুনায়েদ আহমেদ পলককে বের করা হয়েছে। তিনি সবার কাছে মুনাজাত ধরে দোয়ার চেয়েছেন যে সবাইকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সব মিলে 13 জন আসামিকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আপনারা দেখছেন যে আমরা সেই দেখেছি আজ মূলত সকাল 10:30 তাদেরকে নিয়ে আসা হয়েছে ঢাকা কেন্দ্রীয় দেশের বিভিন্ন কারাগার থেকে, এবং সেই কারাগারের থেকে নিয়ে আসার পর তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আসামিদেরকে পর রাশেদ খান মেনন সহ বেশ কয়েকজন আসামিকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে তাদেরকে ভিতরে রাখা হয়েছে, এবং মূলত কিছুক্ষণ আগেই এই 13 জন আসামিকে তার একটি প্রিজন ভ্যানে তোলা হয়েছে, এবং তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আসামিদেরকে। যেই ট্রাইব্যুনাল গঠন করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ট্রাইব্যুনালেই তাদের আসলে বিচার করা হচ্ছে। যেই আইনমন্ত্রী ছিলেন, যিনি এই ট্রাইব্যুনালের সার্বিক সে সময়ে তিনি দেখভাল করতেন, সেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনি এই একই প্রিজন ভ্যানে রয়েছেন। সেই প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। প্রিজন ভ্যান এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদালতের ভবনটি রয়েছে সেই ভবন অতিক্রম করছে এবং বের হচ্ছে। আমরা যখন কথা বলছিলাম যে প্রিজন ভ্যানে যাদেরকে প্রিজন ভ্যানের ভিতরে দেখছেন যে অবস্থান করছেন যে সকল সাবেক মন্ত্রীরা ছিলেন, তারা প্রিজন ভ্যানে অবস্থান করছেন। এর মাধ্যমে আজকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে তোলা হলো, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলার মাধ্যমে বিচার কার্যক্রমের প্রারম্ভিক কাজটি শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের গণহত্যার দায়ে বিভিন্ন মেয়াদের সাজা হতে পারে, এবং এর আগে দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামাত ইসলামীর
শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। একই ধরনের অপরাধে যদি তাদের শাস্তি অপরাধ প্রমাণিত হয় তাহলে একই ধরনের শাস্তি হতে পারে তাদের। যেই আসলে যেই ট্রাইব্যুনালটি মূলত এই গঠন করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি, সেটি মানবতা বিরোধী অপরাধের শাস্তির যে যারা অপরাধ করেছিল তাদের শাস্তি নিশ্চিত মূলত এই ট্রাইব্যুনালটি গঠন করা হলেও সেই ট্রাইব্যুনালটি এখন জুলাই আগস্ট গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার কার্যক্রম চলমান শুরু হয়েছে।